বাংলায় যখন এরকম লাইন বলি, ও বলেই চলেছে থামে আর না, ও ঘুমিয়েই চলেছে জাগে আর না, ও গান গেয়েই চলেছে থামে আর না, এরকম টাইপের কথাগুলো ইংলিশে কিভাবে বলতে পারো? আজকে চলে আসলাম আরো একটা এরকম স্ট্রাকচার নিয়ে, যে স্ট্রাকচারটা খুব সহজে ইংলিশে তোমরা ঝটপট ট্রান্সলেট করতে পারো। তার জন্য বিশেষ কিছু গ্রামারকে খুব বেশি ভাবে মন দিয়ে বিশাল বিশাল রুলস পড়ে করতে হয় না, এগুলো অনেক সহজে করা যায়। আজকে দেখতে পাচ্ছ আরেকবার ডেইলি ইউজ ইংলিশ ফরম্যাট সেট ডে 5 এর ভিডিওতে চলে আসলাম আমরা বেশ কিছু এরকম ধরনের সিম্পল লাইনসের ইংলিশ বোঝার জন্য। দেখো এখানে লাইনগুলো লেখা আছে, এগুলো আমরা আজকে ট্রান্সলেশন করব এবং বুঝে নেব কেমন ধরনের স্ট্রাকচার চলছে। দেখো, ও বলেই চলেছে থামে আর না, ও বলেই চলেছে থামে আর না, এই টাইপের যখন কথাগুলো হয়, যেখানে কেউ কোনো একটা কাজ করেই চলেছে এরকম সেন্স আসে, জানবে সেক্ষেত্রে আমরা কিপ ভার্বের ব্যবহার করে করতে পারি। অনেক সহজে এই ধরনের লাইনগুলো বানানো যায়। তো এই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, ও সেন্সে শি বা হি দিলাম, শি লিখলাম, চলেছে বলেই চলেছে, এই সেন্সটা বোঝানোর জন্য লিখবো কিপস। কিপস যেহেতু শি আছে তাই জন্য ভার্বের সাথে এস যোগ হলো, শি কিপস, তারপরে কন্টিনিউটি বুঝিয়ে টকিং, শি কিপস টকিং, সে বলেই চলেছে, কথা সে বলেই চলেছে, থামে আর না, সে আর থামে না, শি কিপস টকিং, শি জাস্ট, এখানে ফিউচারে ফরম্যাট অ্যাপ্লাই করবে, তো সেই সেন্সে শি জাস্ট ওন্ট স্টপ, এরকম সেন্সে ফিউচার অ্যাপ্লাই করে বলতে পারো, বেটার সাউন্ড করবে। she just won't stop, she keeps talking, she just won't stop। তো এখানে keeps talking ফরম্যাটটা খেয়াল করো। পরেরটা দেখো, সে ঘুমিয়ে চলেছে জাগে আর না, সে ঘুমিয়ে চলেছে জাগে আর না, তো সেই সেন্সে একই রকম ভাবে লিখতে পারি। লেখা যাক সেই সেন্সে, এখানে হি দিলাম, হি কিপ থেকে কিপস করে দাও, স্লিপ থেকে হয়ে যাবে স্লিপিং, যেরকম ওখানে হলো টকিং, হি কিপস স্লিপিং, সে ঘুমিয়ে চলেছে, সেমিকোলন দিলাম, তারপরে জাগে আর না, এখানে ফুল সেন্টেন্স লিখতে হবে। খেয়াল রাখবে বাংলায় স্ট্রাকচার এরকম হলেও ইংলিশে কিন্তু ঠিক সেরকম ভাবে সবসময় হয় না, সেই জন্য এখানে যদি আমি প্রপার সেন্টেন্স মেকিং করতে চাই তাহলে আমাকে সাবজেক্টটা দিতে হবে। ঠিক যে জন্য আমি এখানে কিন্তু শি জাস্ট মানে শি এখানে লিখেছিলাম, আবার রিপিট করেছিলাম, যদিও বাংলাতে সেটা কিন্তু রিপিট করা ছিল না, তবু এটা ইংলিশে করতে হবে। যাই হোক, হি কিপ স্লিপিং, তারপরে সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার কারণটা হচ্ছে তাহলে লাইনটা যে একটা মানে ফ্লোতে আমি বলছি সেটা বোঝানোর জন্য। এখানে ফুল স্টপ করে লিখতে পারো তাহলে মেইন ফ্লোটা কোথাও কেটে যাবে, সেজন্য সেমিকোলন দেওয়াটা এখানে বেটার। কমা দিলে সেটা আবার ইংলিশে সঠিক হবে না এই অর্থ অনুযায়ী। তো হি কিপ স্লিপিং, তারপরে জাগে আর না, তো জাগে আর না, সে জাগে না, হি জাস্ট একইভাবে লিখবো ওন্ট, জাগে না মানে ওয়েক আপ, মানে ওয়েক আপ মানে জাগা, তো আগে যেহেতু ওন্ট লিখেছি মানে উইল নট, এই সেন্সে হি কিপস স্লিপিং, হি জাস্ট ওন্ট ওয়েক আপ, হি কিপস স্লিপিং, হি জাস্ট ওন্ট ওয়েক আপ। তাহলে কিপ স্লিপিং এই ফরম্যাটটা, আর ওদিকে উইল নট বা ওন্ট তার সাথে ওয়েক আপ, এরকম হলো। পরেরটা, ওরা খেলেই চলেছে থামে আর না, ওরা খেলেই চলেছে থামে আর না, তো সেম ফরম্যাট অ্যাপ্লাই করা যাক। ওরা মানে কি বলবো, দে, লেখা যাক দে, দে, এখানে কিন্তু আর কিপস হবে না, কিপ হবে, কারণ দে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। দে কিপ, খেলা করা মানে প্লে থেকে হয়ে গেল প্লেইং, দে কিপ প্লেইং, তারা খেলেই চলেছে থামে আর না, তো সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করবো। সেমিকোলন দাও, দিয়ে লিখবো দে জাস্ট ওন্ট স্টপ। ফরম্যাটটা বুঝতে পারছো? খুব সিম্পল, কিন্তু বিশেষ কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র সাবজেক্টের ব্যবহারটা হচ্ছে, তারপরে এই কিপ শব্দের ব্যবহার আইএনজি হচ্ছে, যে কাজটা করার কথা বলা হচ্ছে সেইটা নিয়ে, যেমন খেলেই চলেছে, ঘুমিয়েই চলেছে, ওই পার্টটাকে শুধু তোমাকে মডিফাই করে আইএনজি করতে হচ্ছে, আর বাকি স্ট্রাকচার সেম থাকছে। সাবজেক্ট যেরকমটা এখানে বসাচ্ছ পরের পার্টে সেরকম ধরনের স্ট্রাকচার অ্যাপ্লাই করো, এই হলো থিওরি। পরেরটা, আমি লিখেই চলেছি শেষ আর হয় না, আমি লিখেই চলেছি শেষ আর হয় না, এখানে কিন্তু একটু বিষয়টা পাল্টে গেল, খেয়াল করতে হবে। আগেরগুলোতে ওরা খেলেই চলেছে, ওরা আর থামে না, এখানে হচ্ছে আমি লিখেই চলেছি শেষ আর হয় না, মানে আমি শেষ হই না এটা তো না, লেখাটা শেষ হয় না, এখানে কিন্তু বিষয়টা পাল্টে গেল, সেজন্য একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে। আমি লিখেই চলেছি শেষ আর হয় না, তো সেই সেন্সে আমি আই কিপ রাইটিং, আমি লিখেই চলেছি, এই পর্যন্ত সেম হলো, এখানটা একটু পাল্টে যাবে, শেষ আর হয় না মানে শেষ কি হয় না, এই জিনিসটা শেষ হয় না, তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাপ্লাই করেও লিখতে পারো, তাহলে হবে ইট জাস্ট, শেষ আর হয় না সেন্সে না অর্থে নেভার অ্যাড করতে পারি এন্ডস,
ইট জাস্ট নেভার এন্ডস, এটা শেষ আর হয় না। আই কিপ রাইটিং, ইট জাস্ট নেভার এন্ডস, এরকম ভাবেও বলতে পারো। আরেকটা ইউনিক টাইপের স্ট্রাকচার দেখলাম, পরেরটা। বাচ্চাটা দুষ্টুমি করেই চলেছে, থামে আর না, মানে বাচ্চাটা আর থামে না, এরকম সেন্সে। অর্থাৎ প্রিভিয়াস যেরকম স্ট্রাকচারটা দেখলাম সেরকম স্ট্রাকচার ফলো হবে। লেখা যাক, বাচ্চাটা দুষ্টুমি করেই চলেছে। তাহলে বলতে পারি বাচ্চাটা, দ্য কিড, দ্য কিড, তারপরে দেব কিপস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হলো। এবার কথা হলো এখানে দুষ্টুমি করেই চলেছে এই অর্থে কি বলতে পারি? বলতে পারি বিইং নটি, রাইট? বিইং নটি আইএনজি ফর্মও চলে আসলো আর এই অর্থটাও চলে আসলো, বিইং নটি। সেমিকোলন দাও, দ্য কিড কিপস বিইং নটি, থামে আর না, সেম প্রসেস আগে যেরকম হয়েছে। তো এখানে কিডকে হি বলে দিলাম যে হি জাস্ট ওন্ট স্টপ, রাইট? যেরকমটা আগে হয়েছে, আলাদা কিছুই দরকার নেই, সেম ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি। পরেরটা দেখো, সে পড়েই চলেছে, থামেই না, সে পড়েই চলেছে, থামেই না, একই ব্যাপার। লেখা যাক, সেই অর্থে শি দিলাম এখানে, শি কিপস। পড়ার সময় যদি রিড হয় হতে পারে, আবার স্টাডিও করতে পারো, যাই হোক স্টাডি দিয়ে চলো এখানে, শি কিপস স্টাডি, she keeps studying, সে আর থামে না। তো সেরকম ভাবেই যেরকম আগে হয়েছে, এখানে সাবজেক্টটাকে রিপিট করো she, তারপরে দিয়ে দাও জাস্ট, তারপরে লেখো won't, তারপরে লিখবে কি stop, তাই তো? একদম সহজ ব্যাপার। she keeps studying, she just won't stop, একদম সেম ফরম্যাট, সব জায়গাতে কিন্তু একই টাইপের ফরম্যাট ফলো হচ্ছে, শুধুমাত্র পার্টিকুলারলি ইনসিডেন্ট মানে যে ঘটনাটা ঘটছে সেটাকে শুধু পাল্টে দিতে হচ্ছে। পরেরটা, ও হেসেই চলেছে, থামেই না, ও হেসেই চলেছে, থামেই না। এরকম কথা যখন নেক্সট টাইম বাংলায় বলবে, দেখো কত ছোটখাটো সিম্পল একটা ফরম্যাট অ্যাপ্লাই করে আমরা করতে পারছি। ইংলিশে অবশ্যই এগুলো বলার চেষ্টা করো। ও হেসেই চলেছে, থামেই না। তো ও সেন্সে এখানে হি লিখলাম, হি কিপস, হি কিপস লাফিং লিখতে পারি, হাসা, হি কিপস লাফিং, থামে আর না। তো হি আবার রিপিট হবে সাবজেক্টটা, তো হি জাস্ট, তারপরে লিখবো উইল নট এর ওন্ট, থামে না তো স্টপ, হি জাস্ট ওন্ট স্টপ, হি কিপস লাফিং, হি জাস্ট ওন্ট স্টপ, এরকম ভাবে হয়ে গেল। পরেরটা দেখো কি বলছে, ও চেঁচাতেই থাকছে, থামেই না, ও চেঁচাতেই থাকছে, থামেই না, সেম ব্যাপার। ও সেন্স এখানে আমি শি দিলাম, আবার শি কিপস শাউটিং। এরকম হাজার হাজার লাইন এই ফরম্যাটে কিন্তু আমরা বানাতে পারি, এমন কিছু আলাদা ম্যাটার আসে না। ও এখানে সেমিকোলন হবে, যাই হোক। তো শি কিপস শাউটিং, সে চেঁচাতেই থাকছে, চিৎকার করতেই থাকছে, থামেই না, সেম ফরম্যাট, শি জাস্ট ওন্ট স্টপ, রাইট? she just won't stop। তো এরকম ভাবে দেখতে পেলে ঝটপট কত সহজে লাইনগুলো বানিয়ে ফেললাম। শুধু সিম্পলি ফরম্যাটটা কি, সাবজেক্ট আসলো, তারপরে কিপ ভার্বের ব্যবহার হলো, আইএনজি ফরম্যাট আসলো, সেমিকোলন দিলাম, তারপরে আমরা জাস্ট ব্যবহার করলাম এবং উইল নট এর কন্ট্রাকশন ফর্ম ওন্ট ব্যবহার করলাম, তারপরে ওই থামা সেন্সে স্টপ শব্দটা ব্যবহার করে দিলাম। শুধুমাত্র একটা একটু ডিফারেন্ট এখানে লিখেছি, সেটা হলো এইটা, এই যে লাইনটা, আই কিপ রাইটিং, ইট জাস্ট নেভার এন্ডস, এরকম ভাবে। তো বিভিন্ন রকম স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারো, তবে মোস্টলি এরকম ভাবে স্ট্রাকচারগুলোতে তোমরা যদি লাইনগুলো বলো কোনো অসুবিধা নেই, স্মুথলি লাইনগুলো তোমরা কিন্তু করতে পারবে। আই হোপ তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে কিছু ইনফরমেটিভ পয়েন্ট পেলে। তার জন্য যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে ভিডিওটা, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে। আর হ্যাঁ, এরকম ধরনের হাজার হাজার লাইন বানাও, কোনো ভয় ডরের ব্যাপার নেই, নির্দ্বিধায় লাইনগুলো তৈরি করো। কোথাও সমস্যা হলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।